আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, তোমায় দেখি না। মনের মাঝে আছো তুমি, তোমায় দেখি না। এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা। এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাগিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাগিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, যাদের কথা পড়লে মনে কান্না থামে না। এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর তো টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর তো টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো এই বাসনা ওহে রব্বানা, কবুল করো এই বাসনা ওহে রব্বানা। এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। কলমিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নামাজ পড়ি ঠিকই, রোজা রাখি ঠিকই, হজ করি ঠিকই, যাকাত দিই ঠিকই, সাদকা করি ঠিকই। আমাদের ভিতরে ঢুকে গিয়েছে এখন রিয়া। রিয়া তার মানে কি? রিয়া শব্দের অর্থ হলো, রিয়া হলো এক ধরনের ছোট শিরক। কি বললাম? আল্লাহর সাথে শিরিক করা হয়। মানে কি? আমি আপনি নামাজ পড়ছি, আমার মুখে দাঁড়িয়ে আছে, মসজিদে যাচ্ছি। আমরা যখন নামাজ পড়ছি আমাদের উদ্দেশ্য থাকছে যে লোকে আমাকে ভালো বলুক, যে আমি হলাম 5 ওয়াক্ত নামাজি। আমি যে আল্লাহর জন্য সেজদা করছি, এটা কিন্তু আল্লাহর রিজামন্দি হাসিলের জন্য হচ্ছে না। হচ্ছে নাকি না করছেন আপনারা? খুব ভালো করে বোঝেন। আমরা সেজদা করছি, আমাদের উদ্দেশ্য থাকাটা কি ছিল? যে আমরা আল্লাহর রিজামন্দি হাসিল করব, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত ছিল। কিন্তু সমাজের বুকে দেখা যায় নামাজ আমরা পড়ি মানুষকে দেখানোর জন্য, মানুষ যাতে বাহা বাহা বলে। রোজার মাসে সামনে রোজা আছে, আপনি আমি রোজা রাখবো, মানুষ যাতে আমাকে ভালো বলে, আমাকে বাহা বাহা দেয়, তার জন্য আমরা রোজা রাখি। আচ্ছা বলুন তো, যারা হজ করে, আমি হজের কথা ছেড়ে দিচ্ছি, যাকাত দেওয়া শরিয়াতে ফরজ না? ফরজ। আচ্ছা বলুন তো, 100 টাকায় ক টাকা আপনার মানে যাকাত দিতে হয়? 100 টাকায় ক টাকা যাকাত দিতে হয়? 2.5 টাকা। এই 2.5 টাকা। আচ্ছা বলুন, বাড়ির মানুষের জন্য দামি দামি উমদা উমদা জিনিসগুলো আমরা কিনে আনি, কখনো আমরা ফেসবুকে পোস্ট করি, ইউটিউবে ছাড়ি না। কিন্তু আমরা যদি কাউকে যাকাত দিই, যাকাত দেওয়ার নিয়মটা কেমন? যাকাত দেওয়ার নিয়ম হলো, আপনি গরিব দুস্থ যারা, তাদেরকে টাকা দিয়ে দেন, ঠিক কিনা?
কিন্তু এ সমাজ এখন নিয়মটা চেঞ্জ করে ফেলেছে। কিছু কাপড় কিনে এনে মানুষকে দিচ্ছে, সেলফি নিচ্ছে, ভিডিও করছে, বলছে ছাড়, ফেসবুকে ছাড়, ইউটিউব মানে কি, ইউটিউবে ছাড়, অনলাইনে ছাড়, লোকে আমাকে ভালো বলো। এটার নাম দান করা নয়, এটার নাম আল্লাহর রিজামন্দি হাসিল করা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুনাফিকরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধোঁকা দেয়, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওরা আমাকে ধোঁকা দেবে, আমি কি ওদের ছেড়ে দেব? না, ওদের প্রতারণার উত্তরে আমি আল্লাহ প্রতারণামূলক প্রতিদান দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এটা দ্বারাই বুঝতে হবে, আজ আমরা যারা রিয়া হাসিল করার জন্য, আজ আমরা যারা আল্লাহর সাথে অন্যকে অংশীদার করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আমল থেকে আল্লাহ সর্বদা সর্বসময় অমুখাবে। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আমার সোনা জবানে জানিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ আমার বলেন, যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, তার নামাজ পড়াটা যেন, রোজা রাখাটা যেন, হজ করাটা যেন, যাকাত দেওয়াটা যেন, দান খয়রাত করাটা যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হয়। আমার আল্লাহর সাথে যেন অন্য কোন ইলাহকে না ডাকে, আমার আল্লাহর সাথে যেন অন্য কাউকে শরীক না করে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, রাসূলুল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে, যদি কোন বান্দা আল্লাহর সাথে অন্য কোন মাবুদকে ডাকে, অন্য কাউকে অংশীদার করে, কাল কিয়ামতে মহা ময়দানে মুসিবতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন প্রতিদান দিয়ে দেবে, ওই দিন এই সমস্ত রিয়া আক্রান্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলবে, যাও 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 যাও, তোমাদের আমলের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারবো না। কেন দিতে পারবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রিয়া আক্রান্ত বান্দাদেরকে লক্ষ্য করে বলবে, যাও যাও, তোমরা দুনিয়ার বুকে যাদেরকে দেখানোর জন্য আমল করতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আমার সাথে শিরিক করতে, তাদের কাছে চলে যাও, তারা হয়তো তোমার আমলের প্রতিদানটা দিয়ে দেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান থেকে ওই বান্দাকে বহিষ্কৃত করবে। কথা কি বলেছি বুঝতে পেরেছে? আজ যারা আল্লাহকে ছাড়া, আল্লাহকে ইবাদত বন্দেগী ছাড়া, আল্লাহর ইবাদত বন্দেগী করা ছাড়া, আজ আমরা যারা মানুষের দেখানোর জন্য করছি, অন্য কোন ইলাহগুলোকে আল্লাহর সাথে জুড়ে দিচ্ছি, মনে রাখতে হবে, আল্লাহ ছাড়া কিয়ামতের দিন আমাদের প্রতিদান দেওয়ার কেউ থাকবে না। তাই সেই রবকে ভয় করে, সেই আল্লাহকে ভয় করে আপনি ইবাদত বন্দেগী করুন, এমন ইবাদত বন্দেগী করুন আমলের ভিতরে যেন কোন রকমের ত্রুটি না থাকে। কাল কিয়ামতে মহা ময়দানে মুসিবতের দিন আপনার কিছু এমনও বান্দা থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মানুষ আপনার হাঁটুতে ভর দিয়ে নত জানু হয়ে দাঁড়িয়ে যাবে, হাঁটুতে ভর দিয়ে নত জানু হয়ে দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতে মহা ময়দানে মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যাদের নাম ধরে ডাকবেন, তারা হলেন, প্রথম শ্রেণীর মানুষ হলো একদল আলেম উলামা হাফেজ, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো আপনার যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তৃতীয় শ্রেণীর মানুষ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে। এই তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ডাকবে। আল্লাহ সর্বপ্রথম আলেম উলামাদেরকে ডাকবে। আল্লাহ বলবে, এই বান্দারা, আমার রাসূলুল্লাহ কি তোমাদের মধ্যে গিয়েছিল? বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ গিয়েছিল। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে,
আমার রাসূলুল্লাহকে যে শিক্ষাটা দিয়েছিলাম সেটা কি তোমরা পেয়েছো? বান্দা বলবে আল্লাহ অবশ্যই পেয়েছি। আল্লাহ বলবে বান্দা তাহলে রাসূলুল্লাহ যে শিক্ষা দিয়েছো তুমি সেই শিক্ষা অনুযায়ী কি কর্ম করেছো আমি আল্লাহ আমাকে বল। মুসলমান করে ছেলেরা মেয়েরা বাপেরা ও নবী পাকের প্রেমিকেরা রাসূলুল্লাহ সোনা জবানে জানিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাল কিয়ামতে মহা ময়দানে মুসিবতের দিন একজন আলেমকে তুলবে, একজন হাফেজ সাহেবকে তুলবে, একজন কারি সাহেবকে তুলবে, একজন মুফতি সাহেবকে তুলবে। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এমন প্রশ্ন করবে ওই হাফেজ বান্দাটা বলতে থাকবে আল্লাহ পাক রাসূলুল্লাহ যে শিক্ষাটা দিয়েছে তার দ্বারাই আমি দিনের পর দিন রাতের পর রাত আপনার ইবাদত বন্দেগী করেছি, রাতের পর রাত আমি আপনার ইবাদত বন্দেগীতে মগ্ন ছিলাম, রাতে ঘুমটা আমি হারাম করে ফেলেছিলাম, দিনের বেলায় আপনার ইবাদত বন্দেগী করেছি। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে ওই হাফেজ বান্দাটা ওই আলেম বান্দাটাকে বলতে থাকবে এ আমার বান্দারে তুই মিথ্যা কথা বলেছিস, কেন না তোর উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষ তোকে বড় হাফেজ সাহেব বলবে, বড় কারি সাহেব বলবে, বড় মুফতি সাহেব বলবে। এ আমার বান্দা তুই তো দুনিয়ার বুকে তোর প্রতিদানটা পেয়ে গিয়েছিস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতে মহা ময়দানে মুসিবতের দিন আমি আল্লাহ তোর কোনো প্রতিদান দিতে পারবো না। একজন হাফেজ বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, আমার আল্লাহ ওদেরকেও ছাড় দেবে না। আল্লাহ বলবে তুই তো মিথ্যা কথা বলছিস, তুই বলছিস রাতের বেলা ঘুমাসনি, আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগীতে মশগুল ছিলি, আর আমি আল্লাহ বলছি তুই সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছিস। আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করিসনি, আর যতটুকু করেছিস দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, যাতে তোকে বলে দুনিয়ার মানুষ যে তুই বড় হাফেজ সাহেব, বড় কারি সাহেব, বড় মুফতি সাহেব, যা দুনিয়ায় তো তুই তার প্রতিদান পেয়ে গেছিস। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদশালী ব্যক্তিকে কাল কিয়ামতে মহা ময়দানে মুসিবতের দিন রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এ আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর যে অর্থ দিয়েছিলাম, তোর সম্পদ দিয়েছিলাম, এ বান্দা রে তুই ওই অর্থ সম্পদটা কোন কাজে লাগাইছিস, কোন কাজে লাগিয়েছিস বল। ও যুবকেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আপনার ওই অর্থশীল ব্যক্তিটি, সম্পদশীল ব্যক্তিটি বলতে থাকবে আল্লাহ পাক আপনি যে অর্থটা দিয়েছিলেন, যে সম্পদটা দিয়েছিলেন, আমি তার দ্বারা আত্মীয়তার হক আপনার আদায় করেছি, আমি গরিব মিসকিনদের মাঝে দান করেছি। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা ওই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এ আমার বান্দারে তুই মিথ্যা কথা বলেছিস। ফারিস্তারা বলতে থাকবে তুই মিথ্যা কথা বলছিস। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে লক্ষ্য করে বলবে এ আমার বান্দারে তোর উদ্দেশ্য আমি আল্লাহ আমার রিজামন্দি হাসিল করার জন্য ছিল না, আমার খুশি করার জন্য ছিল না, তোর উদ্দেশ্যটা ছিল মানুষ তোকে সম্পদশালী বলবে, মানুষ তোকে দানশীল বলবে। আমার বান্দারে তুই তো দুনিয়ার বুকে তোর প্রতিদানটা পেয়ে গিয়েছিস, মানুষ তোকে অর্থশালী বলেছে, সম্পদশালী বলেছে, দানশীল বলেছে। বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আজ তোর প্রতিদানটা আমি আল্লাহ দিতে পারবো না। সম্পদশীল ব্যক্তি যারা থাকবে এরা দুনিয়ার বুকে দান করবে, কিন্তু ওই যে বললাম প্রথমেই আপনার স্ট্যাটাস ছাড়ার জন্য, ফেসবুকে পোস্ট করার জন্য একজন লোক দাঁড় করিয়ে দেবে মোবাইল নিয়ে, যা ফটো তোল আর কি কর অনলাইনে পোস্ট কর। এমন যদি কেউ দান করে আল্লাহ আমি আল্লাহ আমার কাছ থেকে কোন রকম ভাবে প্রতিদান পাবি না। কেন? দুনিয়ার বুকে তো তুই বাহবা পেয়ে গেছিস, লোকে তো তোকে বলেছে তুই বড় দাতা, লোকে তো বলেছে তুই বড় অর্থশীল সম্পদশীল ব্যক্তি, যা তুই তো দুনিয়ার বুকে প্রতিদান পেয়ে গেছিস। ও
ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কাল কিয়ামতে মহা ময়দানে মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় শ্রেণীর ব্যক্তি আপনার শহীদ বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করবে। আল্লাহ পাক শহীদ বান্দাদেরকে লক্ষ্য করে বলবে, এ আমার বান্দারে, তোরা কি জন্য শহীদ হয়েছিস বল, কিসের জন্য কতল হয়েছিস বল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময় দে ওই শহীদ বান্দাটা বলতে থাকবে, আল্লাহ পাক আপনার রিজামন্দি হাসিলের জন্য, আপনার শুকরিয়া জ্ঞাপন করার জন্য আমরা আপনার রাস্তায় জিহাদ হয়েছে, যুদ্ধ করতে গিয়ে আল্লাহ পাক শত্রুদের হাতে আমাদের জাহানটাকে শেষ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে ওই শহীদ বান্দাদেরকে লক্ষ্য করে বলবে, আমার বান্দা বান্দিরে, না 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 না, তোরা মিথ্যা কথা বলছিস, সত্য কথা বলছিস না। কেন না, তোরা দুনিয়ার বুকে তোরা যুদ্ধ করেছিস ঠিকই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজামন্দি হাসিলের জন্য করিস না, আমার শুকরিয়া জ্ঞাপন করার জন্য করিস না, আমার খুশির জন্য করিস না। এ বাংলারে, দুনিয়ার মানুষ তোকে বলবে বড় বীর বাহাদুর, তোকে লোকে বাহবা করবে, এই উদ্দেশ্য করে মানুষের কাছে নাম পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে তোরা ঝাঁপিয়ে পড়েছিস। এ আমার বান্দা বান্দিরে, লোকে তো তোদেরকে বাহা দিয়ে দিয়েছে, লোকে তোদের বড় বীর সেনা বলেছে, তোরা তো দুনিয়ার বুকে প্রতিদান পেয়ে গেছিস। এ আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, কিয়ামতে মহা ময়দানে মুসিবতের দিন আমি আল্লাহ তোদের কোনো প্রতিদান দিতে পারবো না। তাহলে কয় শ্রেণীর মানুষের কথা বললাম? তিন শ্রেণীর মানুষের কথা। এক শ্রেণীর মানুষ হলো আলেম উলামা, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা দানশীল ব্যক্তি, তৃতীয় শ্রেণীর মানুষ হলো আল্লাহর শহীদ বান্দারা। তবে সবাই না, এক শ্রেণীর কিছু মানুষ, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামায় ফেলে এদের দ্বারাই জাহান্নামের আগুনটা জ্বালানো শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলছেন, এই সমস্ত রিয়া আক্রান্ত ব্যক্তিদের আমল নামার প্রতি আমি আল্লাহ ফলো করব, আর তাদের আমলগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। বিক্ষিপ্ত ধূলিকণা বুঝতে পেরেছেন আপনারা? ধরেন একটা ঘরের জানালা আছে, এই শীতকালটা বেশি দেখা যায়, কেন বলেন দিন? ধুলোবালির চাপ থাকে। একটা ঘরের জানালা আছে, জানালাটা একটু খুলে দেবেন, দেখবেন ওই যে হালকা যে রোদের ছটাটা আসে, ওই রোদে দেখবেন অনেক গুঁড়ো গুঁড়ো ধুলোবালি উঠতে দেখা যায়, ঠিক কিনা? আল্লাহ বলছেন, বান্দা, যারা রিয়া আক্রান্ত ব্যক্তি হবে, যারা আমি আল্লাহ আমার সাথে অন্য কাউকে শিরিক করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওদের আমলনামাটাকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম ধুলোর মতো উড়িয়ে দেব। বান্দা কোথায় যাবে? বান্দা কোথায় যাবে? যদি ইবাদত করতে হয়, এটা যদি আপনার বিশ্বাস থাকে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একদিন না একদিন সাক্ষাৎ করতে হবে, বান্দা আমাদেরকে আজ থেকে নিয়ত করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে এক আল্লাহর জন্য ইবাদত করব। কেন না, ইবাদত পাওয়ার জন্য, ইবাদত পাওয়ার যোগ্য হলো আমার আল্লাহ। সকলে বলা যাবে না সুবহানাল্লাহ? ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ।